গাইস ঘাস নিয়ে আসছি, ঘাস চুরি হচ্ছে বারবার ওই নিচের কবুতরটার। সো সে কারণে কিন্তু আমি ঘাস নিয়ে আসছি। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের আরো একটা কবুতর ডিম দিয়েছে। দেখি গাছটা ঠিক করতে করতে আপনারা চিন্তা করেন কোন জোড়া হতে পারে এটা ডিম দিয়েছে। ওকে, সো আমি এটাকে গাছটা ঠিক করে দিই প্রথমে, তারপর আরেক জোড়াটাকেও করে দিতে হবে। তারপর আমাদের কিন্তু কালকে ভুট্টার চাষ শুরু করে দিচ্ছি। আমি কিন্তু রাতের বেলা এখন যাব ওই ভুট্টার যাবতীয় জিনিসপত্রগুলো আনার জন্য। সো তারপর সকালে কাজ শুরু হয়ে যাবে, ওখানে কাজের লোক দিয়েছি, সবকিছু ঠিকঠাক। সো ভুট্টার চাষ শুরু করে দিচ্ছি, সবকিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে। ওকে, ইন্টারেস্টিং হবে ভিডিওটা। সো আমি এইটার কাজ শুরু করে দিই, দুইবার ঠিক করে দিয়েছি। গাছগুলা চুরি করে ফেলছে অন্য কবুতর গিয়ে। এবং আরেকটা কথা, এদের বাসা তো ওইটা, তাই না? ওইটা হচ্ছে নর, আর এদের বাসা হচ্ছে এটা। এখানে ডিম না দিয়ে সে কি করছে, এখানে ডিম দিয়ে দিয়েছে হঠাৎ করে। নর কিন্তু জানে না। সো আমি আপনাদেরকে বলছিলাম সবকিছু, যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন। সো এখন ভাই আমি চিন্তায় ছিলাম যে নরটা এসে বসবে কিনা, কারণ নরটা তো জানে না এখানে এখানে ডিম দিয়েছে তার মাদিটা। সো সে কারণে এখন দেখতেছি নরটা এসে বসতেছে। সো তাইলে ভালোই হলো, এখানে এসে বসে গেল, তাইলে ডিমটা আর নষ্ট গেল না, সবকিছু ঠিকঠাক। তাইলে এখন আবার আমি বাসাটা প্রস্তুত করে দিই। গাছ দিয়ে ঠিক করে দিয়েছি, এদিকেও ঠিক করে দিয়েছি। এই যে আমাদের ডিম দিয়েছে হচ্ছে আমাদের সিরাজি জোড়াটা, লাহোরি সিরাজি। সো এদের ডিমগুলো আমি এখানে রাখি নাই, এই ডিমটা আমি এখানে দিয়ে দিয়েছি ওদেরকে। ওকে, সেফলি আরেকটা ডিম দিয়ে দিই, যদি দেয় সেক্ষেত্রে রেখে দিব, না হলে এটাকে দিয়ে দিব, এটা ভালো হবে। ঠিক আছে? সো গাইস এই যে দেখেন মাশাআল্লাহ নটটা গেছে, নটটা বসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? সুন্দর। ওকে গাইস, ভালো হবে। তাইলে এখন চলে যাচ্ছি আমি যাবতীয় জিনিসপত্রগুলো নেওয়ার জন্য, সার, তারপর বিভিন্ন কিছু যেগুলো আছে ভুট্টার বীজ, ওগুলা সংগ্রহ করতে চলে যাচ্ছি। গাইস সকাল হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমাদের সেই বিলে। ওখানে দেখেন কৃষক ভাইয়ের কাজ করতেছে, সেখানে কিন্তু ভাই কুয়াশায় ভরপুর, দেখা যাচ্ছে না, ওই যে ওখানে কাজ করতেছে। আমরা চলে যাচ্ছি ভাই। গাইস কৃষকের বড় বন্ধু হচ্ছে নাকি এই পাখিগুলা, যেগুলা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বসে আছে, ওই দুইটা নাকি এগুলা কিন্তু এখানে মানে ক্ষতিকর পোকা যেগুলো আছে ওগুলা খেয়ে ফেলে তারা। তো এই কারণে কিন্তু এগুলো অনেক বড় একটা উপকারী বন্ধু কৃষক ভাইদের। সো এখন তো আমিও কৃষক, সো সেক্ষেত্রে আমারও বন্ধু দুইটা আসছে, দেখছেন এখানে বসে আছে অনেকক্ষণ যাবত। এখানে এগুলো নাড়াচাড়া করতেছে, তো এখান থেকে কোনো পোকা আছে যেগুলো খেয়ে ফেলতেছে তারা। মাশাআল্লাহ কাজ চলতেছে, এখন আমরা নাস্তা করতে যাচ্ছি, ওনার জন্য নাস্তা আনতে হবে। তারপর দেখা যাক আরো কি কি করতেছি, সবগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। এখন রোদ উঠে গেছে গাইস, এই যে দেখেন রোদ উঠে গেছে। সো আমরা জিনিসপত্র সব নিয়ে চলে যাচ্ছি নাস্তা, তারপর আরো কিছু নিয়েছি এখানে। ওকে, ওরে ভাই কি রোদ, আমি চোখে দেখতেছি না, সানগ্লাসটা আনার দরকার ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু পাখি, আমার বন্ধু পাখিটা এখানে বসে আছে। এই কালো যে দেখা যাচ্ছে না তো, ওই যে দেখেন মাশাআল্লাহ। এই হাই 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 হাই, তাকে ডিস্টার্ব করলে হবে না, সে কিন্তু কিছুক্ষণ পরে এসে এখান থেকে পোকা খাচ্ছে, আমি দেখতেছি ভাই লাইভ একদম। আর এখানে রোদ, ডেঞ্জারাস লেভেলের রোদ পড়তেছে, এগুলা সহ্য করার মতো না বাইরে ভাই। এই তো আমার বন্ধুটা চলে আসছে আবার, দেখতে পাচ্ছেন এখানে কিছু করিয়ে কাটছে সে। আনতে গেলাম ভুট্টা বীজ, আনতে গেলাম ভুট্টা বীজগুলো ভাই রাখে চলে আসছি। এখন দেখতে পাচ্ছি যে ভুট্টা বীজগুলো নাই, মানে এখন
খুব তাড়াহুড়া করে চলে যেতে হচ্ছে। ওইদিকে দেখেন কাজের লোকটা বসে আছে, এগুলাই হচ্ছে ভাই। তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি আসলাম গাইস, এসে দেখলাম যে এগুলো বিক্রি হয়ে গেছে, মানে ওরা বিক্রি করে ফেলছে। মানুষ আসছে তো অনেক, তো বিক্রি করে ফেলছে, ওদের স্টক আউট হয়ে গেছে। আবার টাকাগুলো ফেরত নিলাম। এখন আসছে আরেকটা দোকানে এসে নিয়ে যাওয়ার জন্য। ভাই মেলা ঝামেলার মধ্যে আছে, আমি বলতেছি সবগুলো খুলে বলবো আমি কিছুক্ষণ পরে। এখানে দেখেন মাছ দেখতেছে, মাশাআল্লাহ কি সুন্দর করে মাছ দেখতেছে, দেখেন ওয়াও, ওরে মাছ একটা পাইছে সুন্দর, দেখেন মাছটা এই নিয়ে নিছে ভাই, ওরে সুন্দর। গাইস চলে আসছি আমাদের বিলে, দেখতে পাচ্ছেন কাজ চলতেছে। একটা রশির মাধ্যমে সুন্দর করে লাইন করা হচ্ছে, তারপর একটা ছোট্ট লাইন করা হচ্ছে, ওখানে রোপণ করা হবে। কিছু সার আছে ওখানে, ওগুলো দেওয়া হবে। তারপর এখন ভাই যে কাজগুলো হয়েছে, আমরা ওই দিন যে জিনিসগুলা নিয়ে আসছিলাম তখন ভুট্টাগুলা ওখানে কাজের লোক যে ছিল দোকানে, ও অন্য সবগুলা প্যাকিং করছে একটাতে, আর ওইটা করে নাই, ওটা এক সাইডে রাখছে। তো আমরা প্যাকিং করছি যেটা, ওটা নিয়ে চলে আসছি, ওইটা আলাদাভাবে থেকে গেছে ওখানে। তারপর এখন আমরা যখন এখানে খুঁজতেছি আর পাচ্ছি না, তখন আবার গেলাম ওখানে, ওখানে গিয়ে দেখতেছি ওরা নাকি ওইটা বিক্রিও করে ফেলছে। ওরা পাইছে ঠিকই, কিন্তু বিক্রি করে ফেলছে, মানে কি বলবো। সো এরপর আরেকটা দোকানে গেছি, আরেকটা দোকানে গিয়ে বীজ যেগুলো সংগ্রহ করছি ওগুলো দেখতেছি একদম ছোটো ছোটো ফালতু টাইপের বীজ, ওগুলো আবার ফেরত দিয়েছি, আবার অন্য জায়গা থেকে নিছি, এগুলো হচ্ছে। তারপর দৌড়ে চলে আসলাম, এখন কাজ শুরু হয়ে যাচ্ছে আর কি, আর কি। তাইলে এখন লাইন যেগুলো করা হয়েছে এগুলাতে এই জিনিসগুলো দেওয়া হচ্ছে ভাই, অনেক মেডিসিন দিতে হচ্ছে ভাই, বাইরে ভাই অনেক অনেক কাজ কারবার এখানে, না হলে পোকা খেয়ে ফেলবে বীজগুলা, সে কারণে এই কাজগুলো করতে হচ্ছে। তাইলে আমাদের এখানে 3টা সম্পন্ন হয়েছে, বাকিগুলাতে দেওয়া হবে। ওকে গাইস, বীজ বপন করা শুরু হয়ে গেছে আমাদের, এই যে শুরু হয়ে গেছে। সবগুলো একদম সারিবদ্ধভাবে করা হচ্ছে, লাইন বাই লাইন সুন্দর করে। প্রচুর পরিমাণ রোদ, এখানে কাজ চলতেছে। আর হিসাব করে দেখলাম ওখানে লাইন হয়েছে, যতগুলো লাইন হয়েছে এবং লাইনের মধ্যে কতটা বীজ রোপণ করা হচ্ছে ওগুলো আমি হিসাব করে দেখলাম। আর ওখানে সব মিলিয়ে আমাদের লাইন এবং বীজ হিসাব করে পেলাম হচ্ছে 1215টা বীজ বপন করা হবে এখানে। আরও বেশি হতে পারে, কম হবে না, আরও বেশি হবে। এখন দেখা যাক কি হয়, সব কিছু দেখাবো। আর আমি একটু গাছের ছায়ার নিচে আসছি। আর এদিকে এখানে দেখেন মরিচ গাছ আছে, তারপর বীজ সুন্দর সুন্দর করে রোপণ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু মরিচ ধরছে সুন্দর। গাইস এখন এক লাইন কিন্তু আমি বপন করে দিচ্ছি, যেটা ভালো লাগতেছে আমার, সো ওটা করে ফেলে। ওকে মাশাআল্লাহ, দেখেন বীজ সংগ্রহ হয়ে গেছে, এখন করে ফেলে আমি। কোনটা থেকে? এটা না, ওকে এখানে একটা দিচ্ছি। গাইস হেভি কষ্টের কাজ এগুলা, আমি একটু করে ইয়া করলাম। বাইরে ভাই হেভি রোদ পড়তেছে, এখানে ডেঞ্জারাস লেভেলের রোদ। তারপর এদিকে পাখি কতগুলা দেখতেছি ভাই, অনেক সুন্দর সুন্দর পাখি। আর এগুলার বাসা আছে পাখিগুলার, আমি দেখাচ্ছি না কারণ ভিডিও দেখে অনেকেই পাখির বাসাটাতে অ্যাটাক করতে পারে, সে কারণে আমি দেখাচ্ছি না পাখির বাসাটা। সো সেরা কিন্তু ভাই। এই যে দেখতে পাচ্ছেন গাইস,
এই যে পাখিটা আছে এখানে, এটা বাসা করছে ভাই, সুন্দর মাশাআল্লাহ, অনেক সুন্দর কিন্তু পাখিটা। এই যে জঙ্গল যেটা দেখতে পাচ্ছেন ওখানের ভিতরেই কিন্তু পাখির বাসাটা। এখন জঙ্গলের ভিতরে যেহেতু মানুষ খুঁজে পাবে না, সে কারণে আবার চিন্তা করলাম যে আপনাদেরকে একটু করে দেখাই। পিঞ্চ পাখি আছে না, যেগুলো আমরা খাঁচায় বন্দি করে পালন করি, পিঞ্চ পাখি, ওগুলা ন্যাচারালি বাসা করতেছে। চিন্তা করে দেখেন, আমি দেখলাম ভাই অনেক সুন্দর। হয়তো ডিম দিয়েছে, কারণ একটা বসে থাকছে ওখানে, সে কারণে বোঝা যাচ্ছে যে ডিম দিয়েছে ওরা। এই যে আরো ভালো করে দেখেন পাখিটা, এই যে ভালো করে দেখা যাচ্ছে একদম গাইস, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই পাখিটা একটা ভিতরে বসে আছে আর একটা এখানে বাইরে, এই গেছে গেছে ইচ্ছে তুলতে আরো পিচ্ছে তুলতে, পিচ্ছে তুলতে। ওকে 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 গাইস, দেখলাম আপনাদেরকে দেখালাম ওখানে ডিম নাই, তারা বাসাটা তৈরি করতেছে। ছোট ছোট দুইটা পাখি কত বড় বাসা করে ফেলছে। যাই হোক, ফিউচারে দেখানোর চেষ্টা করব। ওকে, এখানে ভাই অনেক ধরনের পাখি আছে মাশাআল্লাহ। এই যে এখন চলে গেল পাখিগুলা, এখান থেকে ফুল যেগুলো আছে ফুলগুলার মধুগুলা সংগ্রহ করে খাচ্ছে। মানে দেখলাম এগুলো আমি, বিভিন্ন ধরনের পাখি। গাইস বীজ নেওয়া হয়েছে আধা কেজি, আধা কেজির মধ্যে আমাদের হয়ে গেছে আরও বেঁচে যাবে এখানে। তার মানে হচ্ছে এখানে মনে করেন 2200 প্লাস দিয়ে বীজ আরও বেঁচে গেছে আধা কেজির মধ্যে। তো আধা কেজি যেগুলো বীজ বেঁচে গেছে ওগুলো রেখে দিব। তারপর এগুলা যদি যেখানে যেখানে দেখবেন যে বীজ ওঠে নাই, ওখানে ওখানে আবার বপন করে দিতে হবে। এই আর কি প্রসেস, প্রায় কাজ শেষের দিকে। তারপর এখন এগুলাতে করে দিয়ে এটা একটু করে ঝাঁপিয়ে দেওয়া হবে, তারপর 2 দিন পরে পানি দেওয়া হবে। ওকে গাইস, আমাদের কাজ শেষ। এদিকে এখন এগুলো বপন করে দেওয়া হচ্ছে, যেগুলা এখানে লাইন করা হয়েছে ওগুলা কিন্তু ঝাঁপিয়ে দেওয়া হয়েছে মাটি দিয়ে। সো এখন আমি চলে যাব। একটা প্রায় 12টা 30 হয়ে গেছে ভাই, আমি কবুতর এখনো ছেড়ে দিই নাই। মানে দৌড়াদৌড়ির মধ্যে কি আর করব, কি আর বলবো আপনাদেরকে। সো এগুলো করতে করতে সময় চলে গেছে। এখন 1টা বাজে গিয়ে কবুতর ছেড়ে দিব, আমিও খাবার খাবো, কবুতরকে খাবার দিব। ওরে ভাই গাইস, এইগুলা কি করবি তুই? হ্যাঁ, এগুলা দিতে হবে, মানে চাষ যেখানে করা হয় ওখানে যাতে পোকা না আসে, পাতায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় আর কি, এই যে ছাইগুলা, বুঝছেন? সো গাইস, আজকের কাজ এতটুকুতে সম্পূর্ণ হয়েছে। আমি এখন দেখবো কবুতরের কি অবস্থা, আমাদের কবুতরের। ভাই রে ভাই, অনেক টাইম হয়ে গেছে, কবুতর অনেক বেশি ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, অবস্থা খারাপ চেহারা, এই আর কি অবস্থা। বন্ধু তোর কষ্ট হচ্ছে, এদিকে দে আমাকে একটা। দেখেন কবুতর কি অবস্থা, এই রে, ওরে ভাই নাজেহাল অবস্থা, আমাকে ঢুকতেও দিচ্ছে না। ওরে মাশাআল্লাহ, এই ওয়াইট করো, ওয়াইট করো, এই বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ। ওরে ওকে, এবার বাইরে বের হও সবাই মাশাআল্লাহ। দেখ আমি পানি খাবারগুলো দিয়ে ফেলি, এই আর কি দেখাই আপনাদেরকে একটু করে। দেখেন এখানে অবশিষ্ট কিছু খাবার আছে, ওগুলা খেয়ে ফেলতেছে। সুন্দর, অনেক দেরি হয়ে গেছে তো ভাই, চিন্তা করে দেখতেছেন 1টা বাজে খাবার দিচ্ছে। একটা কি নাও, এবার মিক্স খাবারটা নাও। এই এই মাশাআল্লাহ, গাইস আমাদের কবুতরের কি অবস্থা দেখি। এখানে গাছ যেগুলো দিয়েছি ঠিক আছে, নিচের গুলাও ঠিক আছে, গাছ চুরি হয় নাই। এবার আমাদের বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ, এদিকে দেখেন এই জোড়াটা বেঁধে রাখছি। কে আসো খাবার খেতে আসো, মাশাআল্লাহ। আজান দিয়ে দিচ্ছে, 1টা তো বেজে গেছে, আমি আপনাদেরকে বলছি আজান দিয়ে দিচ্ছে এখন। আর এখান থেকে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি বলে আপনাদেরকে, এখানে ককা কবুতর আছে না, এই যে ককা কবুতরের মাদিটা, এই যে ককা কবুতরের, এই এদিকে আসো, ককা কবুতরের মাদিটা আমি পালা যাবে আবার। ককা কবুতরের মাদিটা আমি ফার্মে ছেড়ে দিলাম গাইস। এটার যেটা নর আছে, ছিলা নর,
ওটা একজনের সাথে কথা হয়ে গেছে, উনি বুকিং করে ফেলছে, শুক্রবারই নিয়ে নেবে। সো সে কারণে ওটা সিঙ্গেল হয়ে যাক, এদিকে এটা সিঙ্গেল হয়ে যাক। এটার জন্য আমাদের নর আছে অবশিষ্ট, চুল্লি একটা নর আছে, ওই যে চুল্লি একটা নর আছে, ওই যে চুল্লি নটটা, চুল্লি নটটার সাথে আমরা জোড়া লাগাই দিব। আর বেশি কথা না বলে আজান দিচ্ছে। আজকের ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।